আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এই বোর্ডটা আপনি কিভাবে ফিটিংস করবেন। এখানে কি কি রয়েছে দেখেন, একটি সকেট রয়েছে, একটি ইন্টিগ্রেটর রয়েছে এবং একটি ফিউজ রয়েছে। ওকে, এবং এখানে এই যে সকেট রয়েছে এই পাশের সুইচটা আমরা এই সকেটে ব্যবহার করব। তারপর বাকি থাকে চারটা সুইচ, 1 2 3 4। এই চারটার ভিতরে আমরা একটি ফ্যান ব্যবহার করব একটি সুইচের সাথে, বাকি তিনটা লাইট বা যে কোনো কিছুই হতে পারে। চারটা সুইচ এখানে আমাদের থাকবে। একটি সুইচ যদি আমরা সকেটে ব্যবহার করি এখানে চারটা সুইচ থাকবে এবং বোর্ডে কি কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই বোর্ডটা আমরা কিভাবে একটি বাসার ভিতরে ফিটিংস করব এই বিষয়টাই আজকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই সুইচ সকেট এগুলো আপনি কিভাবে বসাবেন একটু আপনি দেখে নেন। ওকে, তো এগুলো কিভাবে বসাতে হয় এটা আলাদা করে বোঝানোর কিছু নেই। এগুলো শুধু বসিয়ে আপনি এখান থেকে একুল থেকে আপনি এই নাটগুলো খুব ভালোভাবে টাইট করে দিবেন। কিন্তু এখানে এই বসানোর ভিতরে আপনি একটু খেয়াল রাখবেন যেখানে এই যে লেখাগুলো রয়েছে এগুলো একদিকে রয়েছে কিনা। ওকে, যেমন এখানে ফিউজটা দেখেন আমার উল্টোর দিকে হয়ে গেছে, বাট সমস্যা নেই ফিউজের ক্ষেত্রে। কিন্তু এই যে সুইচগুলো যে আপনি বসাবেন সুইচ, এই সুইচগুলোর লেখা যেন সব একদিকে থাকে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, তো তারপরে আমরা চলে যাব অপর দিকে। এখানে দেখেন এই যে সুইচগুলো রয়েছে এই সুইচগুলোর কিন্তু একটা দিকে খালি জায়গা বেশি পাবেন, অন্য একটা দিকে খালি জায়গা কম পাবেন। এগুলো কিন্তু সুইচ, কিন্তু এইটা কিন্তু সুইচ না, এটা দুই দিকে এক সমান জায়গা রয়েছে, এটা হলো ইন্ডিকেটর। এবং অপর দিকে এই যে জায়গাটা আপনি দেখতে পাইতেছেন এইটা হলো আপনার সকেট। ওকে, এখানেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোনো ফাঁকা জায়গা বেশি কম নেই দুই দিকে। আবার এদিকে যে আপনার ফিউজ রয়েছে ফিউজের কিন্তু ফাঁকা জায়গায় কোনো কম বেশি নেই। ফিউজ, ইন্টিগ্রেটর, সকেট। কিন্তু সুইচগুলোর দিকে যদি আপনি একটু খেয়াল করেন এই যে এদিকে কিন্তু খালি জায়গা বেশি আর এদিকে কিন্তু খালি জায়গাটা কম। কিন্তু আমরা যদি এই লেখাগুলো একদিকে না রাখি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবো একটু আলোঝোলা হয়ে যাবে। ওকে, এই জন্য আমরা একদিকে সুইচগুলো লাগাবো, যে কোনো একদিকে। লাগানোর পরে আমরা এখান থেকে কি করব দেখেন, এভাবে একটি তারের টুকরো নিব। ওকে, এই যে দেখেন তারটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখেন, এখান থেকে এই যে জায়গা থেকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্লাস নিতে হবে। প্লাস নিয়ে এই যে তামাগুলো রয়েছে এটা কোনো একটা দিকে আপনাকে ভাঁজ দিতে হবে, এভাবে করে কোনো একটা দিকে ভাঁজ দিতে হবে। তো দেখেন আমি তারটা কিভাবে করলাম, এই যে দেখেন মাঝখান থেকে তামা বের করে আমি এখান থেকে একটি করে ভাঁজ করে দিছি। আপনি এই যে সুইচের যেই দিকটায় আপনার বেশি জায়গা রয়েছে, এই যে খালি জায়গাটা বেশি, ওকে, এই দিকটায় আপনি নাটগুলো সব ঢিল দেবেন। সুইচের একদম সকেট, সুইচ, ইন্ডিকেটর সব কিছু। ওকে, আমার মনে হয় ঢিল দেওয়া আছে। বাট এখান থেকে আমরা কি করব, ফার্স্টেই রয়েছে এখানে কি দেখেন ফিউজ। তো আমরা ফিউজের সাথে এই যে তারটা রয়েছে এখান থেকে একটি মাথা আমরা এই ফিউজের সাথে লাগাবো। ফিউজের সাথে লাগিয়ে আমরা এটাকে টাইট করব, এটাই স্বাভাবিক, এটা তো আর বলার কিছু নেই। টাইট করে দিলাম। তারপরে দেখেন এখান থেকে এই যে একটি ভাঁজ রয়েছে। ওকে, নেক্সট এই ভাঁজটাকে আমরা কি করব, পাশের যে সুইচ থাকবে এই সুইচের সাথেও আমরা এটাকে এভাবে আটকে দেব। এই যে এভাবে আটকে দিলাম। এভাবে আটকে দেওয়ার পরে তারপরের ভাঁজে চলে যাব। এই যে পরের ভাঁজটা রয়েছে বন্ধুরা, দেখেন এখানে কি কাজটা করলাম, এখান থেকে একটি তার নিলাম, মাঝখান থেকে কেটে যে দেখেন এই যে ফিউজ সহকারে আমরা একদম এই পর্যন্ত লাগালাম। কিন্তু এখানে দেখেন এইটা কি সকেটে কিন্তু আমরা লাগাইনি, সকেট কিন্তু লাইন আমরা ফাঁকা রেখেছি, সকেটের সাথে আমরা কোনো কানেক্ট করি নাই। ওকে, তো এভাবে আমরা তারটা লাগাবো কিন্তু সকেট বাদে, যদি আমরা সকেটে সুইচ ব্যবহার করি। যেহেতু এই সুইচটা হবে আমাদের এই সকেট অন অফ করার জন্য, এই জন্য কিন্তু এই সুইচ পর্যন্ত আমরা এই তারটা এভাবে টেনে দেব। এভাবে টানা হয়ে গেলে আর এখানে কি কি রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা এই লাইনটা টানার পরে আমরা এখন যে কাজটা করব, ছোট্ট একটি তামার তার নিব, এইভাবে করে এই সকেটের সাথে আমরা এই সুইচের একটি লাইন করব। এই জন্য আমরা যে কাজটা করব, এই সুইচের যে অপর দিকে আরেকটি লাইন থাকবে এটাকে আমরা ঢিল করব। ঢিল করার পরে এই যে তারটা রয়েছে এই তারটা আমরা এখান থেকে লাগাবো। লাগানো হয়ে গেলে তারপরে আমরা আবার এটাকে খুব ভালোভাবে এখান থেকে টাইট করে দেব। টাইট করা হয়ে গেলে এই যে এটার যে আরেকটি মাথা থাকবে, এই যে মাথাটা এইটা আবার আমরা সকেটের সাথে একটি সকেটের যে কোনো একটি সাইডে আমরা লাগাবো। ওকে, এটা কোনো সমস্যা হবে না, যে কোনো একদিকে লাগিয়ে দিলাম, আমি এটার উপরের দিকে লাগালাম। তো এখানে দেখেন আমাদের সুইচ রয়েছে কয়টা, 1 2 3 4 5। 5টা সুইচের ভিতরে একটি তো আমরা সকেটে ব্যবহার করেই ফেলছি, তাহলে আমাদের হাতে সুইচ রয়েছে 4টা। এখন যেহেতু 4টা সুইচ রয়েছে তাহলে এখান থেকে দেখেন এই যে লাইনগুলো রয়েছে এগুলো কিসের আপনি জানেন, এগুলো হলো আমাদের একটি ফ্যান এবং
তিনটি হলো লাইট, বা এখানে দুইটি ফ্যান হতে পারে, দুইটি লাইট হতে পারে। কিন্তু আমরা যদি একটি ফ্যান আমাদের সিলিংয়ের সাথে লাগাই বা আমরা টিনের ঘরের ভিতরেও যদি লাগাই, সেখানে আমরা ফ্যানের দুইটি তার পাবো। সেই দুইটি তার আমরা এই বোর্ড পর্যন্ত নিয়ে আসবো। ওকে, ঘুরিয়ে পেঁচিয়ে যেখান থেকে হোক আমরা বোর্ড পর্যন্ত নিয়ে আসবো। এই দুইটি হলো আমার ফ্যানের। এবং এখানে দেখেন, আমি যদি দেখাই, এই হলো দুটি তার, এই হলো দুটি তার, আলাদা আলাদাভাবেই রয়েছে। দেখেন 4 জোড়া, মানে এই তিনটে হলো আমার তিনটে লাইটের তার, আর এখানে একটি রয়েছে ফ্যানের তার। ওকে, এই জন্য এখানে 8টা তার বোর্ড পর্যন্ত চলে আসছে। তো এই 8টা তারের ভিতরে আমরা এখান থেকে কালো যে তারগুলো রয়েছে, এই কালো তারগুলো একসাথে করব একটি একটি করে। এখানে যে কালো তারই আপনার লাগাতে হবে এমন কোনো কথা নেই। ওকে, দেখা যায় আপনি ফ্যানের সাথে দুইটাই লাল তার লাগিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার তো দুইটি হবে। সেই দুইটি তার থেকে আপনার একটি একটি তার এখান থেকে নিতে হবে। এগুলো এখান থেকে একসাথে এভাবে আটকে দিবেন। এই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি, এভাবে আপনি আটকে দিবেন, একাত্র করে জুড়ে দেব। তারপর এখান থেকে দেখেন আরও 4টি তার থেকে যাবে, মানে একটি একটি করে আরও থেকে যাবে, 3টে লাইট এবং একটি ফ্যানের। তো এখন আমরা এখান থেকে এই যে একটি তার নিব, এবং এখান থেকে আমাদের দেখতে হবে যে সুইচ কোনটা। ওকে, এই যে দেখেন এটি একটি সুইচ, এখানে এই 3টি সুইচ, এই 3টি এখানে সুইচ রয়েছে। সুইচ সহজে কিভাবে বুঝবে যে সুইচের একদিকে খালি জায়গা বেশি থাকবে, অন্যদিকে খালি জায়গা কম থাকবে। আর এই যে আপনার ইন্টিগ্রেটর, সকেট, তারপরে ফিউজ, এগুলো কিন্তু সব জায়গায় এক সমান থাকবে। ওকে, কিন্তু সুইচের ক্ষেত্রে কিন্তু দেখেন ভিন্নতা থাকবে। তো একটি সুইচ কিন্তু আমরা আগে ব্যবহার করে ফেলছি, তাহলে এই যে 3টি সুইচ বাকি রয়েছে এবং এইও একটি সুইচ বাকি রয়েছে। তাহলে আমরা ফার্স্ট ধরেন এইটা আমার ফ্যানের তার, এখন এই সুইচের উপরের দিকটায় আমরা এই ফ্যান এই যে প্লাস্টিক সহকারে লাগাবো। ওকে, এভাবে করে, তা নাহলে জোর হবে না। ওকে, তো একটাকে আমরা ফ্যানের সুইচ বানিয়ে ফেললাম। তাহলে এখান থেকে আবার লাইট রয়েছে এখনও 3টা। তো এখান থেকে আবার কি করব, এই যে পাশের সুইচটা এই হবে একটি আপনার লাইটের। তো এখান থেকে আমরা এই তারটাকে এই সুইচের সাথে আটকে দেব। আমি ভালোভাবে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন এই বোর্ডের সাথে আমরা সুইচ সকেটগুলো লাগিয়ে নিলাম, তারপরে অপর দিকে গিয়ে একটি তার নিলাম, একটি তার দিয়ে আমরা আমাদের এই যে ফিউজ থেকে শুরু করে একদম এই সুইচ পর্যন্ত, এই সকেটটা বাদ দিয়ে, ওকে, সুইচ পর্যন্ত একটি তার আমরা জয়েন করে দিলাম, মাঝখান থেকে কেটে কেটে। জয়েন করার পরে আমরা আরও একটি ছোট্ট তার নিয়ে এই সুইচের সাথে এখান থেকে আমরা এই সকেটে লাইন দিয়ে দিলাম। এই সুইচ দিয়ে আমরা অন অফ করব এই সকেট, সেজন্য। তো এই সুইচটা ব্যবহার হয়ে যাওয়ার পরে আমাদের এই বোর্ডে আর 4টা সুইচ ছিল। এখন এই 4টা সুইচ আমরা কোন জায়গায় ব্যবহার করলাম, তো আমরা একটি ফ্যান লাগিয়েছি এবং 4টা লাইট লাগিয়েছি। সেই ফ্যান এবং লাইট থেকে 8টা তার আমাদের বোর্ড পর্যন্ত আমরা নিয়ে আসছি। সেই 8টা তারের ভিতরে যেহেতু একটি ফ্যানের 2টি তার হয়, একটি লাইটেরও 2টি তার হয়। ওকে, সেই লাইট ফ্যানের একটি একটি তার আমরা একাত্র করে 4টা তার এই যে একসাথে জুড়ে দিছি। একসাথে জুড়ে দেওয়ার পরে আরও 4টা তার এখানে রয়েছে, সেই 4টা তার আমরা 4টা সুইচের সাথে এখানে লাগিয়ে দিছি। ওকে, এই যে ফাঁকা লাইনটা দেখতে পাইতেছেন এটা কিন্তু ইন্ডিকেটর, আর এই যে ফাঁকা লাইনটা দেখতে পাইতেছেন এইটা হলো আমাদের ফিউজের একটি লাইন ফাঁকা, আর এখানে সকেটের একটি লাইন ফাঁকা রয়েছে। এখানে দেখেন 3টি লাইন ফাঁকা রয়েছে। তো এই 3টি লাইন আপনি কিভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এভাবে 2 টুকরো কালো তার নেবেন, কালো বা লাল কোনো সমস্যা নেই, যে কোনোভাবেই হোক 2 টুকরো ছোট ছোট তার নেবেন। তার নিয়ে এখানে আপনি এই যে আপনার ইন্ডিকেটর, এটা কিন্তু কারেন্ট আছে কিনা এটা বোঝার জন্য। তো এখন আমরা এইটার যে নাট রয়েছে এই নাটটাকে আমরা ঢিল করব। ঢিল করার পর এখান থেকে এই টুকরো তারটা আমরা লাগাবো। তো ইন্ডিকেটরের সাথে আমরা টুকরো একটি তার লাগিয়ে দিলাম, তারপরে আরও একটি টুকরো তার নিব। এই টুকরো তারটা আমরা কি করব, এখানে যে সকেট রয়েছে দেখেন এই সকেটের কিন্তু একটি লাইন আমাদের ফাঁকা রয়েছে। তো এই লাইনটা আমরা ঢিল করব, মানে স্ক্রুটা ঢিল করব। ঢিল করার পরে আমরা এই তারটা এখানে লাগাবো। ইন্ডিকেটরের সাথে একটি ছোট্ট তার লাগালাম এবং এখানে সকেটের সাথে একটি তার লাগালাম। এই তার দুইটাকে আমরা এখান থেকে একাত্র করে দিব। একাত্র করে এখানে এই যে আমরা 4টা তার একসাথে জুড়ে দিয়েছিলাম, 3টে লাইট এবং একটা ফ্যানের, সেই তারের সাথে এই 2টা তারও আমরা এখান থেকে আটকে দেব। ওকে, এভাবে করে আমরা খুব ভালোভাবে এটাকে আটকে দেব। তো এখানে 6টা তার আমরা একসাথে আটকে দিলাম। তো এখন আমাদের একটি লাইন ফাঁকা রয়েছে। এই একটি লাইন ফাঁকা যে রয়েছে এটা হলো এখানে আমাদের ফিউজের লাইন ফাঁকা রয়েছে। ওকে, তো এই লাইনটা দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো এইখানে কিন্তু আমাদের মেইন লাইন বসবে। মেইন লাইন যদি না দেয় তাহলে আমাদের ফ্যান, লাইট এবং এই সকেট এগুলো কাজ করবে না। ওকে, তো মেইন লাইনটা আপনি কিভাবে দিবেন তো চলুন দেখে আসি। ওকে, এই পর্যায়ে আমরা চলে আসছি আমাদের এই বোর্ডের ভিতরে কারেন্ট দেওয়ার জন্য। অবশ্যই কারেন্ট যখন আমরা দিব, যখন কারেন্টের লাইন আমাদের বোর্ড পর্যন্ত টেনে নিয়ে আসব, তখন আমাদের বাসার মেইন সুইচ আমরা অফ করে নেব, যাতে এই তারে কারেন্ট না থাকে যখন আপনি কাজ করবেন। ওকে, তো এই যে 2টা তার, এই 2টা কিন্তু আমার বোর্ড থেকে কাছাকাছি যেই বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে আমি এই লাইনটা নিয়ে আসি 2টা তারের মাধ্যমে।
এখানে দেখেন যেই তারে আপনার এখন কিন্তু আমার বাসার মেইন সুইচ অফ করা রয়েছে, যে কারণে এখানে কারেন্ট নেই, আপনিও অফ করে নেবেন। তো এখানে আপনাকে দেখতে হবে যে কোন তারে বাতি জ্বলে, মানে এভাবে টেস্টার মেরে তারপরে দেখবেন যে এই দুইটা তারের ভিতরে কোন তারটায় আপনার টেস্টারে বাতি জ্বলে, সেই তারটা আপনি এখানে এই যে আপনার ফিউজ রয়েছে এই ফিউজের সাথে আপনি লাগিয়ে দেবেন। ওকে, এভাবে করে লাগিয়ে এই যে নাটটা রয়েছে এই নাটটাকে আপনি খুব ভালোভাবে টাইট করে দিবেন। টাইট করা হয়ে গেলে দেখেন মেইন লাইনের আর একটি তার রয়েছে যেটায় বাতি জ্বলে না, সেই তারটা এখানে রয়ে গেছে। এখন এই তারটাকে কি করতে হবে, এইখানে যে আমরা 6টা তার একসাথে জয়েন করেছিলাম সেই 6টা তারের সাথে এই তারটাকেও একসাথে জয়েন করে দিতে হবে। আমরা জয়েন্ট করে আমরা এইভাবে কস্টেপ মেরে দেবো। তো মেইন লাইনটা আমরা কোথায় দিলাম, একটি দিলাম আমাদের ফিউজের সাথে। ফিউজ যখন উঠিয়ে ফেলবো তখন এই পর্যন্ত কারেন্ট থাকবে, এখানে আর আসবে না। আবার ফিউজ যখন আমরা দিব তখন এখান থেকে কারেন্ট এখানে এসে আমাদের এই প্রত্যেকটা সুইচ সকেটের ভিতরে চলে যাবে। ওকে, এভাবে বোর্ডটা ফিটিংস করার পরে মেইন সুইচটা অন করে দেবেন। তারপরে যদি দেখেন যে এই সুইচগুলো উল্টো দিকে কাজ করতেছে, উল্টো দিকে কাজ করার কথা নয় যেভাবে দেখিয়েছি, তারপরেও যদি দেখেন যে এই সুইচগুলো যেদিকে অফ হওয়ার কথা সেদিকে অন হইতেছে, এমন যদি হয় তাহলে এই বোর্ডটাকে আবার একটু ঘুরিয়ে লাগাবেন। ওকে, যেহেতু আমার এখানে সঠিক রয়েছে এই জন্য আমি এখান থেকে এভাবেই বোর্ডটাকে আটকে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।